নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়ার যুগে কম বেশি হলেও পৃথিবীর সমস্ত খবরই আমরা কম বেশি রাখি। যেমন পৃথিবীতে এখন কতগুলো দেশের মধ্যে যুদ্ধ চলছে। প্রথমে ভেবেছিলাম হয়তো ইংল্যান্ডে এর প্রভাব পড়বে না, তবে সত্যি কথা বলতে ইংল্যান্ডেও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আর তার জন্যেই অফিসের অনেক নিয়ম বদলে গেল। বলবো সেই সব গল্প, তার আগে আমার রাধা মাধবকে একটুখানি পুজো দিয়ে নিই। বছর খানেকের বেশি হয়েছে জানেন, দাঁতের মাড়ি থেকে কেমন রক্ত বেরোচ্ছে। যদিও কোনো গন্ধ বা কোনো ব্যথা নেই দাঁতে, তারপরেও রক্ত বেরিয়েই যাচ্ছে। মা বলেছিল নুন আর একটু সর্ষের তেল দিয়ে ব্রাশ করলে হয়তো ঠিক হবে, কিন্তু ঠিক হচ্ছে না। তাই রিস্ক নিলাম না, আজকে এই পেস্টটা কিনে নিয়ে এসেছি, দেখি কমে কিনা। ইংল্যান্ডের এই কর্সোডাইল টুথপেস্টটা খুব ফেমাস, দেখি একবার ব্যবহার করে কি হয়। যেসব দর্শক বন্ধুরা আমার রেগুলার আমার ব্লগ দেখেন, তারা তো জানেনই যে কিছুদিন আগে আমার মামি শাশুড়ি এসেছিল আমাদের বাড়িতে। তারপরেও আবার বড় ননদ কত নাটক করে ডেকে নিয়ে চলে গেছিল। সত্যিই মন ভরেনি সেদিন। আমার মামি শাশুড়ি কথা দিয়েছিল তখন যে আর একদিন আসবে, সেটাই হচ্ছে কালকে। তাই কালকে উনি খাবে ছোলে ভাতুরা। সেই ছোলে ভাতুরার ডিমান্ড হয়েছে, তাই একটু ছোলা ভিজিয়ে দিলাম। একা একা থাকতে থাকতে এখন কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে জানেন। কেউ আসবে বলে আগের থেকেই প্যানিক করতে থাকি। মামি শাশুড়ি আসবে সেটা শুনেই দুদিন ধরে রাতে যেন ঘুমই হচ্ছে না। যাই হোক, সকালে ছোলা টোলা সব ভিজিয়ে দিয়েছি, আর এখন যাব অফিস। অফিস যাওয়ার আগে ভাবছি একটু মিষ্টি দই বানিয়ে রেখে তারপরেই যাই, কারণ মিষ্টি দই সেট হতে খানিকটা টাইম লাগে তো তাই। আমার কখনো কখনো মনে হয় ইন্ডিয়াতে মিষ্টি দই বানানো বা টক দই বানানো খুব কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু ইংল্যান্ডে খুব সোজা। দেখুন, আমি 350 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি, আর তার সাথে এখন মিশিয়ে দিচ্ছি এই ইভাপরেটেড মিল্ক। এই ইভাপরেটেড মিল্কটা কেমন বলুন তো খেতে? একদম যেরকম পোড়া দুধ, ঠিক সেই পোড়া দুধের মতন খেতে। আর এইটাই আমি এখন একসাথে মিক্স করে নিচ্ছি। আরও একটা জিনিস আমায় দিতে হবে, সেটা হচ্ছে এই কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটায় কিন্তু বিশাল সুগার আছে, মানে মিষ্টি দইতে যতটা চিনির দরকার এই কনডেন্স মিল্ক দিয়েই আমার ততটা চিনির পরিমাণ মিটে যাবে। মিষ্টি দইটা তো বানাচ্ছি, আর মিষ্টি দইটা বানিয়ে কিন্তু আজকে আপনাদেরকে একদম তাক লাগিয়ে দেব। তবে ব্লগের শুরুতে যেরকম বলেছি যে আমাদের অফিস আদালতে ইংল্যান্ডে এখন নিয়ম বদলে যাচ্ছে যুদ্ধের জন্যে। সত্যি আমরাও কিন্তু চেষ্টা করছি পেট্রোল ডিজেলের খরচ কম করতে। আসলে লাস্ট 4 বছরে ইন্ডিয়াতে একবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কিন্তু শুনলে অবাক হবেন যে ইংল্যান্ডের মতন এত বড় ধনী দেশে লাস্ট 4 বছরে কতবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে জানেন? আমরা যেখানটায় থাকি বার্মিংহাম, তার পাশেই ওয়েস্ট ব্রমিজ বলে একটা মার্কেট আছে। আর সেই মার্কেটে না প্রায় দিনই দারুণ সুন্দর সবজি মার্কেট বসে। আর সেখান থেকে দেখুন, 1 সপ্তাহ আগে আমি এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম, আর লঙ্কাগুলো আমি হাফ দামে পেয়েছি। এতদিন ধরে সেগুলো যে একটুখানি ধুয়ে বেছে ফ্রিজারে তুলে রাখবো, সেটাই টাইম হয়ে ওঠেনি। আজকে তাই দইটা তো বানাচ্ছি, আর একই হাতে আমি এই লঙ্কাগুলোও বেছে নিলাম। এইবার এইগুলো আমি সুন্দর করে টিস্যু পেপারের ওপরে দিয়ে হালকা করে জলগুলো একদম শুকিয়ে নিয়ে তারপর আমি আবার ফ্রিজারের মধ্যে চালিয়ে দেবো। এবার মিষ্টি দইতে ফেরা যাক। সত্যি ইংল্যান্ডে মিষ্টি দই বানানো খুব সোজা। 2 মিনিটেই মিষ্টি দই বানিয়ে নেওয়া যায়। সত্যি সত্যি দেখলেনই তো, খানিকটা টক দই, ইভাপরেটেড মিল্ক আর একটু কনডেন্স মিল্ক, তিনটেকে মিক্স করে আমি এখন 1 মিনিটের জন্যে 600 ডিগ্রিতে মাইক্রোওভেন সেট করে মাইক্রোওভেনটা চালিয়ে দিচ্ছি। দইটা কিন্তু এখনও রেডি হয়নি। 1 মিনিট পর এই দেখুন পাত্রটা আমি নামাচ্ছি, আর দইটার মাঝখানটা কিন্তু এখনও থকথকে। দেখছেন? ওই দেখুন
কীরকম নড়ছে। আসলে পাত্র বিশেষে টাইম লাগে। যদি পাত্র বড় হয় তখন টাইম বেশি লাগে, আর পাত্র ছোট হলে কম টাইমেই হয়ে যায়। আমি আবার এই দইটাকে আবার 380 ডিগ্রিতে সেট করে আবার 1 মিনিটের জন্যে দিয়ে দিচ্ছি গরম করতে। আবার দিলাম। এবার না দইটা বার করব না, বার করতে গেলে না এটা কেঁপে যাবে, তো কেঁপে দিলে এটা নড়ে যাবে, তাই জন্যে ওখানটাই থাক, ওখানেই দেখাচ্ছি। এখনও কিন্তু হয়নি। ওই দেখুন মাঝখানটা থকথক করছে জেলির মতো। এটা পুরো একদম ঠিক হয়ে যাবে। আর পাশগুলো না পুরো দইয়ের একটা গন্ধ বেরোবে, দই যেরকম পেকে গেলে যেরকম দইয়ের গন্ধ বেরোয় ঠিক সেরকম গন্ধ বেরোতে শুরু করবে। তো আবার একবার দেবো এখন। আমার ফাগুনের দিন গুনে গুনে আমার পাত্রটা খানিকটা বড় বলে আমার দইটা বাঁধতে একটু টাইম লাগছে। ছোট পাত্র হলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগে আর একবার 1 মিনিটের জন্য দিলাম, আবার এটাকে আমি আরও 1 মিনিটের জন্যে 180 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিচ্ছি। এইবার হয়তো হয়ে যাবে। একটুখানি ভালো করেই দেখিয়ে দিই। এখনও কিন্তু হয়নি, যেহেতু কোয়ান্টিটি বেশি, তো কোয়ান্টিটি বেশি বলে এ দেখুন এরকম নড়ছে কিন্তু। এই যে মাঝখানটা এখনো থকথকে, এটা আরো একদম সুন্দর হয়ে যাবে, তারপরেই হবে। এই যে পাশ থেকে একটুখানি ফাটতে শুরু করেছে না, দেখা যাচ্ছে কি? এই যে দেখুন, এই যে এরকম হতে শুরু করেছে। এই যে এই কোণাটা, এই যে এই কোণাটা দেখুন, ওই যে ফাটতে শুরু করেছে, ওরকম হালকা হালকা ফাটতে শুরু করবে, আর তখন এটা পুরো হয়ে যাবে। তো আমি আবার 1 মিনিট মানে 30 সেকেন্ড করে 180 ডিগ্রিতে আবার দেব। কতগুলো পাত্রে আমি দই বানিয়ে নিয়েছি দেখুন। এই দইগুলো কিন্তু আমি সারাদিন এরম খোলা অবস্থাতেই রাখবো। পুরো ঠান্ডা হয়ে যাবার পর তারপর ফ্রিজের মধ্যে সেট করতে তুলে দেবো। ব্যাস, কাল সকালে যখন বার করব একদম মিষ্টি দই রেডি হয়ে যাবে। আর এই যে পাত্রটা দেখছেন, এইটাতে আবার নতুন একটা এক্সপেরিমেন্ট করেছি। এটা একটা সন্দেশ বানিয়েছি, এটা আপনাদেরকে পরে একদিন দেখাবো। আর সত্যি কথা বলছি, এই দই কিন্তু দারুণ হয়। আমাকে বানিয়ে বলবেন আপনারাও। এটা না কি দিয়ে মেখেছি, এটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছ, আর তার সাথে করেছি বেগুন ভাজা। আজকের খাওয়া পুরো একদম জমেই যাবে সত্যি সত্যি। আর এতেই শেষ হয়নি, এইটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল। ওহ, মানে সেই টেস্টি, মানে দেখেই মনে হচ্ছে টেস্টি, খেতে তো সেরকম লাগবেই। আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। আর শেষ হয়নি, এইবার চলে এলো পালং শাক। আগের দিন বলেছিলাম না যে একটা পালং শাক ওরম চচ্চড়ি করার খুব, চচ্চড়ি না ঘ্যাট করার খুব ইচ্ছে। এই যে পালং শাকের ঘ্যাট নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে আমার খাবার। তো একটু পেট পুজো করে নিই, পেট পুজো করে তারপরে বেরোবো। পেট পুজো সেরে এইবার বেরোলাম অফিসে। আর আজকে আমি বাসে করে অফিস যাচ্ছি। আর কোন সিটটায় বসেছি দেখুন, একদম দোতলার কোনার সিটটাতে বসেছি। আর বাইরেটা দেখতে আমার দারুণ লাগে। ইংল্যান্ডে যদিও গরমকাল শুরু হয়েছিল খাতায় কলমে, কিন্তু ঠিকভাবে গরম পড়ছিল না। কিন্তু আজকে কিন্তু আমরা দারুণ ঝাঁ চকচকে একটা দিন পেয়েছি। আর টেম্পারেচার 16 ডিগ্রি। আহ, সেই দারুণ রোদ্দুর। অফিস তো যেতেই হবে, তার আগে ভাবছি যে এখানকার মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলুন এবার এই বাজারের ক্যাঁচকেচিটা আপনারা নিজেই কানে একটু শুনুন।
সত্যি কথা বলতে এই বাজারে পাওয়া যায় না এমন জিনিসই হয়তো কম রয়েছে। এই দেখুন, বাঁ পাশে পসরা সাজিয়ে বসেছে পারফিউমের শপ। আর এইখানটাতে দেখলাম এক বাংলাদেশি দাদাভাই, সে আবার আজকে লাউ গাছ বেচতে নিয়ে এসছে। আর একটা লাউ গাছের দাম হলো ৫ পাউন্ড। বাহ বাহ! দাম শুনলেই না একদম মাথা ভিমড়ে খেতে শুরু করে। আর এখানে তো আমি কি দারুণ পাকা আম পেয়ে গেছি তাই দেখুন। সত্যি আমি না এখান থেকে ভাবছি কয়েকটা পাকা আম নিয়ে নেব। কিন্তু মুশকিল হলো আমাকে বয়ে অফিসে নিয়ে যেতে হবে। আর এই জায়গাটা দেখুন, এইটা তো কাপড়ের দোকান। সত্যি কত ছিট কাপড় বিক্রি হচ্ছে। থান থান শুধু কাপড়। আর এই রংটা দারুণ চোখে লাগলো। সত্যি দারুণ কিন্তু। আর দামও যে খুব একটা বেশি তা কিন্তু নয় এখানটায়। বন্ধুরা, বাজারের আত্মপান্ত তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এইবার কিন্তু আমাকে অফিস ঢুকতে হবে। আর আমাদের অফিসে নতুন কি নিয়ম হচ্ছে যুদ্ধের জন্যে সেইটাই আপনাদেরকে বলি। এতদিন আমরা যেরম করতাম, আমরা অফিসে গিয়ে বাথরুমে যেতাম, হাত ধুতাম, তারপরে ড্রায়ার দিয়ে হাতটা শোকাতাম। কিন্তু এখন দেখলাম নতুন একটা নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হয়েছে। আর বাথরুমের পাশেই বাইরে বড় একটা ড্রাম রাখা রয়েছে। আর তার পাশে রাখা আছে অনেক বড় বড় পেপারের রোল। সেখানটায় বলা হচ্ছে যে আপনারা হাত ধুয়ে প্লিজ আর ড্রায়ার ইউজ করবেন না, এই পেপার দিয়ে হাত মুছে এই ড্রামের মধ্যে ফেলুন। আবার আমাদের ওপরে যেখানটা আমরা বসি সেখানে আগে অনেক চাকচিক্য লাইট লাগানো ছিল, সেগুলো সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ইলেকট্রিসিটি আর গ্যাস এগুলো যেন আমরা যত পারি তত কম ব্যবহার করি। সত্যি আমরা ইংল্যান্ডে থেকেও এই সমস্ত শক্তি সঞ্চয় করার কথা ভাবছি। তাই আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, দুনিয়ার এরকম বিপজ্জনক সময়ে আপনারাও কিন্তু অল্প অল্প ছোট্ট খাট্ট জিনিসগুলোও যদি লক্ষ্য রাখেন, তাতেই কিন্তু অনেক বড় উপকার হবে আমাদের পুরো পৃথিবীর। বন্ধুরা, আমার ব্লগে কথাগুলোর সাথে আপনারা যদি সহমত হয়ে থাকেন তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বিলেতি বঙ্কিনী আজকের ব্লগটা এখানেই রাখবে। পরের ব্লগে আবার হাজির হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।